ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই প্রথমে ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাই সমস্ত শ্রোতা, দর্শক এবং ভক্ত অনুরাগী বৃন্দের চরণে। আমরা শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের জীবন, বাণী এবং জীবনের নানান ঘটনাবলীর আলোকে সর্বদা সেই ঈশ্বর প্রেরিত পুরুষের পাদমূলে, বেদিমূলে আমরা সবাই মিলিত হয়েছি। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধীরে ধীরে 563 দিন অতিক্রম করছে। আজকে সেই 563তম দিনের পর্ব এবং আগামীকাল স্বামী বিবেকানন্দের 160তম জন্ম জয়ন্তী। চারিদিকে আকাশে বাতাসে আমরা বিবেকানন্দের সেই কণ্ঠ শুনতে পাই। আমরা বিবেকানন্দের সেই বাণী যেন আজও শুনতে পাই। স্বামীজি বারবার বলেছেন, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। অর্থাৎ স্বামীজির কণ্ঠ, স্বামীজির বাণী তার দেহহীন অবয়বহীন সত্তার মধ্যেও সূক্ষ্মভাবে আমাদের কাছে পরিস্ফুট হয় এবং সেই পরিস্ফুটন আমাদের জাগ্রত করে। স্বামী বিবেকানন্দ নবীনতার অপর নাম, স্বামী বিবেকানন্দ চিরতারুণ্যের অপর নাম। ভগিনী নিবেদিতা তাকে বলছেন দ্য কিং, কেউ কেউ তাকে বলছেন দ্য হ্যান্ডসাম। স্বামী বিবেকানন্দ ধ্যানে বুদ্ধ, জ্ঞানে শঙ্কর এবং কর্মে শ্রীকৃষ্ণ। এই মিলিত রূপ দেখে কবি সেজন্য বারবার স্বামীজি সম্পর্কে বলছেন বিবেকানন্দ বীর। আমরা জগতে অনেক বীরকে দেখি, অনেক মহাপুরুষকে দেখি, কিন্তু বিবেকানন্দ হচ্ছেন সেই আদি বীর, যে বীর আমাদেরকে মানব মন্ত্রের উদ্ঘোষে জাগ্রত করেছেন। আজকের এই পবিত্র পুণ্য সকালে আমরা শ্রী মা এবং ঠাকুরের দৃষ্টিতে নরেনের কথা স্মরণ মনন করব। আমরা জানি দক্ষিণেশ্বরে যখন নরেন্দ্রনাথকে ঠাকুর দেখলেন তখন প্রথমেই বলছেন, জানি তুমি সেই পুরাতন নরঋষি, জীবের কল্যাণের জন্য তুমি এই জগতে আবির্ভূত হয়েছ। অর্থাৎ জগতের কল্যাণের জন্য এই নরেনের আবির্ভাব। নরেন্দ্রনাথ আসছেন এই সমাজ ব্যবস্থাকে, সোশ্যাল ডায়নামিক্সকে আরো গতিময় করতে। অর্থাৎ আমরা যে সোসিওলজির কথা বলি, যে সমাজতন্ত্রবাদের কথা বলি, যে মানবতার কথা বলি, বিবেকানন্দ যেন সেই জগৎ কল্যাণের জন্যই আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। সেই জন্য দীর্ঘ 5 বছর ধরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের পুত সঙ্গ লাভে ধন্য হয়েছিলেন এবং স্বামীজি সেই সঙ্গলাভ করে যেন নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তীর্ণ হচ্ছেন। স্বামী শারদানন্দজি মহারাজ ঠাকুরের আচরণের মধ্যে 5টা ভাগ লক্ষ্য করছেন, করে বলছেন, প্রথম, ঠাকুর তার অলৌকিক অন্তর্দৃষ্টি সহায়ে বুঝেছিলেন যে নরেন্দ্রনাথ আসলে আধ্যাত্মিক রাজ্যের খুব উচ্চতম পুরুষ, বিরল ক্ষমতার অধিকারী। যুগ প্রয়োজনে জগদম্মা তাকে নিযুক্ত করেছেন। দ্বিতীয়, অসীম বিশ্বাস এবং ভালোবাসায় তিনি নরেন্দ্রনাথকে চিরকালের জন্য আবদ্ধ করেছিলেন। মানুষকে আবদ্ধ করতে গেলে এই ভালোবাসা দিয়েই আবদ্ধ করতে হয়, অন্য কোনো উপায় নেই। ঠাকুর সেটি বুঝেছিলেন যে নরেনকে বাগে আনাতে গেলে, নরেনকে আবদ্ধ করতে গেলে ভালোবাসা চাই, অসীম বিশ্বাস চাই। আমরা যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করি। টু নো ইজ টু লাভ, টু লাভ ইজ টু নো। আমরা তাকে যত জানি তত তাকে আমরা বুঝি, বিশ্বাস করি, ভালোবাসতে। সেজন্য ওই যে পারস্পরিক আমাদের ভাবের আদান প্রদান, সেটি দরকার। একবারও ভাববেন না, এই 563তম দিনে বসেও কখনো ভাববেন না যে আমি বক্তা, আপনারা শ্রোতা। আমরা সবাই সেই একই নৌকায়
উঠেছি, যে নৌকোয় আমার ভূমিকা এই মুহূর্তে হয়তো ঠাকুরের, মায়ের, স্বামীজির কথা বাণী স্মরণ মনন করা, আপনাদের সকলের সঙ্গে এই যে শেয়ারিং অফ থট, শেয়ারিং অফ নলেজ, শেয়ারিং অফ ডিসকাশন, শেয়ারিং অফ ভিউজ, শেয়ারিং অফ ইমোশনস, শেয়ারিং অফ কন্টেন্টস, এটি এলে কি হয়, আমাদের পারস্পরিক ওই ভালোবাসা, বিশ্বাসটা বাড়ে। ধর্ম জগতে এই বিশ্বাস এবং ভালোবাসাই মানুষকে রূপান্তরিত করে, আর অন্য কোনো উপায় নেই। ঠাকুর সেটি বুঝেছিলেন। তৃতীয়ত, নানানভাবে তিনি পরীক্ষা করে বুঝেছিলেন, তার অন্তর্দৃষ্টি প্রকাশিত হয়েছিল নরেন্দ্রনাথের মহত্ব এবং জীবন উদ্দেশ্য সম্পর্কে। চতুর্থত, তিনি নানান রকম শিক্ষা প্রদান করে নরেন্দ্রনাথকে সুমহান জীবন উদ্দেশ্য সাধনের উপযোগী যন্ত্রস্বরূপ গঠন করেছিলেন। এবং পঞ্চমত, শিক্ষার পরিসমাপ্তি হলে নরেন্দ্রনাথকে তিনি ধর্ম সংস্থাপনের কাজে যুক্ত করেছিলেন। সেই জন্য ঠাকুর বলছেন, দেখলাম কেশব যেরকম একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হয়েছে, নরেনের ভেতর এরকম 18টি শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। নরেনের একটা শক্তি নয়, 18টা শক্তি। বলছে নরেনের মতন আর একটা ছেলেও দেখতে পেলাম না, যেমন গাইতে পারে, বাজাতে পারে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্মমূষায়। সে খুব রাতভর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। ঠাকুর নরেনের যে স্বরূপটি আমাদের কাছে তুলে ধরছেন। আমরা নরেন্দ্রনাথ বলতে অনেক বক্তৃতায় অনেক কথা বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে নরেন্দ্রনাথের স্বরূপটি বারবার তুলে ধরছেন, যে সে ভোর রাত থেকে ধ্যান করে এবং সেই ধ্যান করতে করতে তার সকাল হয়, কোনো হুঁশ থাকে না। বলছেন আমার নরেনের ভেতর এতটুকু মেকি নেই, বাজিয়ে দেখো ভেতরটা টং টং করছে। এবং সেই ঠাকুর নরেন সম্পর্কে বলছেন, নরেন নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি, বড় আধার পুরুষের সত্তা, এবং নেতৃত্ব দেওয়ার জন্মগত অধিকার এই নরেনের মধ্যে রয়েছে। সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে নরেন আমারই অপেক্ষা রাখে না, অর্থাৎ কোথাও যেন একটা গর্ববোধ করছেন যে যুক্তিতে, তর্কে নরেনকে কেউ আটকাতে পারবে না, কারণ নরেন হচ্ছে খাপ খোলা তলোয়ার, নরেন হচ্ছে পদ্ম মধ্যে সহস্র দল। এই সমস্ত কোয়ালিটিস নরেনের মধ্যে একীভূত হয়েছে। সেই জন্য নরেন্দ্রনাথকে কেন্দ্র করেই আমাদের জীবন শক্তির বাণী, জীবন শক্তির মর্মগাথা তৈরি করতে হয়। কথিত আছে ভগবান ঈশা একবার তার শ্রেষ্ঠ শিষ্যের সঙ্গে যখন দেখা হয়েছিল, মিলিত হয়েছিলেন, তিনি বলেছিলেন, পর্বত সদৃশ্য অচল অটল শ্রদ্ধা সম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তিক স্বরূপে অবলম্বন করিয়া আমি আমার আধ্যাত্মিক মন্দির গঠন করিয়া তুলিব। অর্থাৎ এই আধ্যাত্মিক মন্দির গঠন করতে গেলে কি দরকার? পর্বত সদৃশ্য অচল অটল শ্রদ্ধা সম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তি করতে হবে। নরেন্দ্রনাথের সাথে ঠাকুরেরও যখন দেখা হয়, তখন ওই রকম দৈব প্রেরণার ভাব তার মধ্যে ছিল না। ঠাকুর দেখেছেন নরেন হচ্ছে তার বালক, তার সখা, কিন্তু তার আদেশ পালন করার জন্য এই জগতে নরেন্দ্রনাথ এসেছেন। কোনো অবস্থাতেই ঠাকুর এর অন্যথা করেননি। সেজন্য আধ্যাত্মিক রাজ্যের এই বিরল নরেনকে নিয়ে, নরেন্দ্রনাথকে নিয়ে, স্বামীজিকে নিয়ে ঠাকুরের গর্ব। কেন না, বুঝেছেন যে সত্যের অনুসন্ধান করতে নরেন্দ্রনাথ এসেছেন, যেখানে তিনি কারুর সাথে কোনো আপোষ করবেন না। এবং নরেন্দ্রনাথও সেইটি পরবর্তীকালে কিন্তু বারবার যেন জগতের কাছে এই বার্তাটি দিয়েছেন যে জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে না শেখানো যায়, তবে জগতের সমস্ত ঐশ্বর্য একটা ক্ষুদ্র গ্রামের পক্ষে পর্যাপ্ত হবে না। জগতের সমস্ত ঐশ্বর্য ঢেলে দিলেও সেটা ক্ষুদ্র গ্রামের পক্ষে পর্যাপ্ত হবে না, এবং সেই জন্য আত্মনির্ভরশীল হতে হবে। এবং এই আত্মনির্ভরশীল হতে গেলে অনেক রকম প্রলোভন আসে। স্বামীজি সেই জন্য বলছেন, অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার নৈতিকতা, পবিত্রতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। অর্থাৎ জীবনে সফল হতে গেলে যেন তিনটি জিনিস দরকার: নৈতিকতা, ভগবত প্রেমের আদর্শ আর পবিত্রতাকে কখনো নিচু করো না। অন্যে যে যাই ভাবুক আর করুক, যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গে এবং মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ এবং দিব্য শক্তি। এই পবিত্রতার কাছে আর অন্য কিচ্ছু নেই।
সেজন্য নরেন্দ্রনাথের আদর্শে কিন্তু সবাই এসেছেন, নরেনের কাছে এসেছেন। সেজন্য বলা হয় যে নবীনতার অন্যতম নাম হচ্ছে এই নরেন্দ্রনাথ, যিনি একাধারে ঋষি, একাধারে ভবিষ্যৎ দ্রষ্টা, একাধারে প্রফেট। এবং সেই জন্য রোমা রোলা সুন্দর করে বলছেন যে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ হচ্ছেন মূর্তিমান শক্তি। তাকে দেখা মাত্র যে কেউ বুঝতে পারতেন ইনি আজন্ম নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ। একবার হিমালয়ের এক পর্যটক তাকে না চিনলেও বিস্ময়ে থমকে দাঁড়িয়ে বলেছিল শিব। স্বয়ং জওহরলাল নেহেরু পর্যন্ত তার সম্পর্কে বলেছিলেন অনন্য সাধারণ পুরুষ, সম্ভ্রম উদ্রেককারী ব্যক্তিত্ব। এরা নরেন্দ্রনাথ সম্পর্কে এই সমস্ত কথা বলেছেন। আর ঠাকুর কি বলছেন? নরেন আমারই অপেক্ষা রাখে না। একসময় নরেনের সঙ্গে তিনি কথা বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসছেন কিন্তু কথা বলছেন না। তো একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি তো তোর সঙ্গে একটাও কথা বলি না, তবুও তুই কি করতে এখানে আসিস বল দেখি। তখন নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি কি আপনার কথা শুধু শুনতে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছা করে, তাই আপনার কাছে আসি। সেইটি বারবার বলেছিলেন। অর্থাৎ উদ্দেশ্যটা আর অন্য কিছু নয়, ঠাকুরকে ভালোবাসা। এবং স্বামীজিও পরবর্তীকালে বলেছিলেন, আমার প্রতি ভালোবাসার জন্য তিনি ওইরূপে আপনার দিকে কিছুমাত্র লক্ষ্য রাখেন না দেখিয়া তাহার উপর ভীষণ কঠোর বাক্য প্রয়োগ করিতেও আমি কখনো কুণ্ঠিত হই নাই। বলতাম, পুরাণে আছে যে ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে মৃত্যুর পর হরিণ হয়ে গিয়েছিলেন। বালকের ন্যায় ঠাকুর বলছেন, ঠিক বলেছিস, তাই তোরে, তাহলে হবে কি? আমি যে তোকে না দেখে থাকতে পারবো না। সেই বিমর্ষ ঠাকুর জগদম্বার কাছে গেছেন। জগদম্বার কাছ থেকে উত্তর পেয়ে হাসতে হাসতে বলছেন, যা সালা, আমি তোর কথা শুনবো না। মা বললেন, তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালোবাসিস। যেদিন ওর ভেতর, নরেন্দ্রর ভেতর নারায়ণকে দেখতে পাবি না, সেদিন ওর মুখ দেখতেও ইচ্ছা করবে না। এই সকলের মধ্যে নারায়ণ। নরেন্দ্র ধ্যান সিদ্ধ, নরেন্দ্র নিত্য সিদ্ধ। সেই জন্য ঠাকুর স্বামীজিকে বলছেন, তুই আর আমি কি আলাদা? এটাও আমি, ওটাও আমি। স্বামীজি বারবার বলতেন যে আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, কিন্তু কার? কার? সেই দেহহীন কণ্ঠস্বর, শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। শ্রীরামকৃষ্ণ প্রেমে গড়গড় মাতোয়ারা সেই স্বামীজি সেই জন্য পরবর্তীকালে বারবার অনুভবে যেন ব্যক্ত করেছেন, তুঝসে হামকো দিল কো লাগায়া, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। এই পৃথিবীতে একমাত্র তিনিই সত্য, আর কেউ নেই। এবং সেই জন্য নরেন্দ্রনাথের এই ফাইট, নরেন্দ্রনাথের এই যুদ্ধ, সেই জন্য তিনি বীর। এবং নরেন্দ্রনাথ যেটি সত্য বলে বুঝতেন, জিজ্ঞাসা করলে সর্বদা তিনি নির্ভয়ে প্রকাশ করতেন। অন্তর্দ্রষ্টা ঠাকুর বুঝেছিলেন যে নরেন কখনো ভাবের ঘরে চুরি করতে পারে না। তাই একদিন নরেন্দ্রনাথকে ঠাকুর বলছেন, তোর শরীরের সকল স্থানই সুলক্ষণা যুক্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাওয়ার কালে নিঃশ্বাসটা একটু জোরে পড়ে। যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়লে অল্পায়ু হয়। ঠাকুর যেন প্রেসক্রিপশন করে দিচ্ছেন। এই যে 39 বছর 5 মাস কয়েকটি দিনের জীবন, 40ও পেরোচ্ছেন না, ঠাকুর বলছেন তোর শরীরের সমস্ত স্থানই সুলক্ষণা যুক্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছুটা জোরে পড়ে। যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়লে অল্পায়ু হয়। ঠাকুর সেই জন্য বুঝেছিলেন যে ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য, মহৎ উদ্দেশ্যে আত্মোৎসর্গ, এই সমস্ত সদ্গুণগুলো নরেনের হৃদয়ে একেবারে প্রদীপ্ত হচ্ছে। সেই জন্য বারবার ঠাকুর বলতেন যে কায় মনোবাক্যে সত্যকে ধরে থাকে, সে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হয়। 12 বৎসর কায় মনোবাক্যে সত্য পালন করলে মানব সত্য সংকল্প হয়। সত্য নিষ্ঠা, নরেনের কঠোর সত্য পালন দেখে ঠাকুর সত্যি সত্যি মুগ্ধ হতেন, অবাক হয়ে যেতেন। একদিন নরেন্দ্রনাথের মুখ দেখে ঠাকুর বললেন, এরকম চোখ কি শুষ্ক জ্ঞানীর চোখ হয়ে থাকে? জ্ঞানের সাথে রমণী সুলভ ভক্তির ভাব তোর ভেতর বিলক্ষণ আছে। ঠাকুর নরেন্দ্রনাথকে সেই অনিমাদি বিভূতি প্রদান করতেও উদ্যত হয়েছিলেন। নরেন সেটি চাননি। ঠাকুর কখনো কখনো নরেনের সাথে নিজের স্বভাবের তুলনা করে বলছেন,
ইহার ভিতর যে আছে তাহাতে স্ত্রীলোকের মতন ভাবের, আর নরেনের ভেতর যে আছে তার ভিতর পুরুষোচিত ভাবের প্রকাশ রহিয়াছে। অন্যত্র বলছেন নরেন আমার শ্বশুর ঘর। নরেনের অধঃপতন নিয়ে ভক্তরা যখন কেউ কেউ ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন, বিশেষ করে ভবনাথ একদিন কাঁদতে কাঁদতে ঠাকুরকে জানিয়েছিলেন যে মশাই, নরেনের কথা এখন স্বপ্নেরও অগোচর। ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বলছেন, চুপ কর শালারা, মা আমাকে বলেছেন সে কখনো ওইরম করতে পারে না, আর কখনো আমাকে এইরকম কথা বললে তোদের মুখ দেখতে পারবো না। সেই জন্য নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলছেন না, একা ঠাকুরই কেবল আমাকে প্রথম দেখা থেকে সকল সময় সমানভাবে বিশ্বাস করে এসেছেন, আর কেউ নয়, নিজের মা ভাইরাও নয়। তাহার ওই বিশ্বাস ভালোবাসাই আমাকে চিরকালের মতন বাঁধিয়া ফেলিয়াছে। ওই যে বিশ্বাস আর ভালোবাসা, একমাত্র ঠাকুর। ওই যে তুঝসে हमको दिल को लगाया जो कुछ है তুই, ওই ঠাকুর। ঠাকুরের জন্য একটু ভাবুন, চোখ বুঝিয়ে সেই দক্ষিণেশ্বরের আমাদের নিত্য কল্পতরু ঠাকুর বসে আছেন, বলছেন তিনি নরেনকে। অন্যরা নরেনের সামনে বলছে, আমাদের ক্ষেত্রে কি হয়, জগতে কেউ বললেই আমরা সঙ্গে সঙ্গে বলি, ও আমার নামে এই বলেছে, তাহলে ওর মুখ দেখবো না। কিন্তু ঠাকুর বলছে নরেন এটা করতে পারে না, চুপ কর শালালা, তোদের মুখ দেখবো না। সেজন্য বলছেন তিনি একাই কেবল ভালোবাসিতে জানিতেন ও পারিতেন, সংসারে অন্য সকলেই স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান করিয়া থাকে মাত্র। নরেন্দ্রনাথ ওই সপ্তর্ষির ঘরের ঋষি, কিন্তু নরলীলায় যখন আসছেন তখন ঠাকুরের এই ভালোবাসাকে তিনি প্রতিটি পল, হিন্দিতে বলে হর পল হর ক্ষণ, তিনি অনুভব করছেন। জগতে সমস্ত ভালোবাসা দোকানদারি, একমাত্র ঠাকুর, সে ঠাকুরের ভালোবাসা তিনি একমাত্র ভালোবাসতে জানতেন। সেই জন্য নরেন্দ্রনাথ মা কালীকে যেদিন মানছেন, ঠাকুর খুব খুশি হয়েছেন। পরের দিন নরেন্দ্রকে দেখিয়ে বৈকুণ্ঠনাথ সান্যালকে বলছেন, ওরে দেখ, ওই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র, ও আগে মাকে মানত না, এখন মেনেছে, কষ্টে পড়েছে, তাই মার কাছে টাকা কড়ি চাইবার কথা বলেছিলাম, কিন্তু চাইতে পারলে না, বললে লজ্জা করে। মন্দির থেকে আমাকে এসে বললে মার গান শিখিয়ে দাও। মা তংহি তারা গানটি শিখিয়ে দিলাম। কাল সমস্ত রাত ও গানটা গেয়েছে, তাই এখন ঘুমাচ্ছে। নরেন কালী মেনেছে, বেশ হয়েছে, আনন্দের সঙ্গে বলছেন। অন্যকে কোনো খাবারের অগ্রভাগ দিলে সেটা ঠাকুর গ্রহণ করতেন না, কিন্তু নরেনের ক্ষেত্রে একদিন অন্যথা হয়েছিল। ঠাকুর বলেছিলেন, নরেনকে অগ্রভাগ প্রদানে মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হবে না। নরেন্দ্রনাথ বলেছিলেন, এত আমাকে ভালোবাসা, কিন্তু যখনই কোনো অপবিত্র ভাব মনে এসেছে অমনি টের পেয়েছেন। বলছেন, অন্নদার সঙ্গে যখন বেড়াতে যেতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো পড়ে গিয়েছিলাম, তার কাছে এলে আমার হাতে আর খেলেন না, খানিকটা হাত উঠে আর উঠল না, তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না, বললেন তোর এখনো হয়নি। নরেনের প্রতি ঠাকুরের এতই গভীর ভালোবাসা ছিল যে এমনকি নিজের জন্য যা করতে পারতেন না, নরেনের জন্য তা করতে পারতেন। পিতৃবিয়োগ নরেন্দ্রনাথ যখন আর্থিক কষ্ট অনটনের মধ্যে পড়েছিলেন, তখন ঠাকুর একদিন এই অন্নদা গুহকে বলেছিলেন যে বন্ধু বান্ধবরা এই সময় যদি একটু সাহায্য করে তো বেশ হয়। তাতে নরেন্দ্রনাথ অসন্তোষ প্রকাশ করেছিলেন ঠাকুরের উপর, যে আপনি কেন এরকম আমার জন্য ওদের কাছে টাকার কথা বলেন। তখন ঠাকুর বলেছিলেন, ওরে আমি তোর জন্য যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পর্যন্ত করতে পারি। নরেন্দ্রনাথের বিবাহ হবে শুনে ঠাকুর মা কালীর পা ধরে কেঁদেছিলেন, বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না যায়। আবার একদিন মাস্টারমশাই যখন নরেন্দ্রনাথের প্রশংসা করছেন যে নরেন্দ্রের মনে খুব জোর, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, কোন বিষয় বা কম। শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের অন্তলীলাকালে ডাক্তার মহেন্দ্রলাল সরকার একদিন 2-3 ঘন্টা নরেন্দ্রের ভজন শুনে মুগ্ধ হয়ে বিদায়কালে বলে গিয়েছিলেন, এর মতন ছেলে ধর্মলাভ করতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত। এ একটি রত্ন, যাতে হাত দিবে সে বিষয় উন্নতি সাধন করবে। সেই ঠাকুর বারবার বলেছিলেন নরেন শিক্ষা দেবে। নরেন রাজি হননি,
কিন্তু ঠাকুর বলেছিলেন তোর ঘাড় করবে, এবং নরেনের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ সমস্ত শক্তি সঞ্চার করে বলেছিলেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম, এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে আসবি। এবং লীলা অবসানের দুদিন আগে ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে না ফিরে গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। ঠাকুর যেন নরেন্দ্রনাথকে সেই জীবন যুদ্ধের অভ্রান্ত বাতি ঘরের মতন আমাদের ঠিকানাগুলো বলে দিয়ে যাচ্ছেন। সেই ভাব কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে শ্রীরামকৃষ্ণ বসে থাকবেন, চেতনার নার্ভ সেন্টারে শ্রীরামকৃষ্ণ বসে থাকবেন, আর তার আলোক দ্যুতিতে নরেন্দ্রনাথ তার গুরু ভাইরা জগৎকে দেখিয়ে দেবে আত্মনমুখার্তং জগদ্ধিতায়ের মূল কেন্দ্রবন্ধু সেই বেলুর মঠ, সেই হেডকোয়ার্টার্স, ঠাকুরের মন্দিরের ওপর সেই সর্বধর্ম সমন্বয়ের যে পতাকা উড্ডীয়মান, যেন সমগ্র জগৎকে বলে দিয়ে যাচ্ছে যে এই বেলুর মঠ বহুজন হিতায় বহুজন সুখায় নরেন্দ্রনাথের মতন বিশাল বটবৃক্ষ হয়ে তাপিত পীড়িত মানুষগুলোকে আশ্রয় দেবে। আমাদের ক্লান্তি, আমাদের শ্রান্তি, আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা তার পদতলে নত হয়ে বারবার শরণাগত হব। মায়ের কোলে আমরা মায়ের ছেলেরা ফিরে যাব। সেজন্য রামকৃষ্ণ সঙ্গের উৎস বা ভিত্তি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। স্বামীজি নিজেই বলছেন আমাদের কেন্দ্র তো ঠাকুরই, আমরা এক একজন সেই জ্যোতি কেন্দ্রের এক একটা রে মাত্র। এবং সেই ভাবাদর্শকে রূপায়িত করার জন্য নরেন্দ্রনাথের সাথে এই গুরু ভাইদের অসামান্য অবদান ছিল, সে অনস্বীকার্য, সেগুলি ভাষায় বলা যায় না। এবং তার সাথে যুক্ত হয়েছিল শ্রী মায়ের অকুণ্ঠ সহানুভূতি, আশীর্বাদ এবং ভালোবাসা। ত্যাগী সন্তানের জন্য মায়ের নিরন্তর প্রার্থনা ছিল। তাই যোগিন মা, তার মুখে আমরা শুনতে পাই যে তিনি বলছেন যে যা কিছু দেখছো সব ওরই কৃপায়। যেখানে যা দেখেছেন সিলটি নোরাটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। জগতের প্রতি শ্রীরামকৃষ্ণদেবের যেমন মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রচারের জন্য তিনি শ্রী মাকে রেখে দিয়েছিলেন। ঠাকুর যেমন নরেনের নামে বিহ্বল হতেন, কারণ নরেন নতুন পৃথিবীকে, নতুন বিশ্ববাসীকে দেবে সেই সন্ধান, জগৎকে শোনাবে বাঁচার মন্ত্র, বেদনা ব্যথিত হৃদয়ে যাদের, তাদের বেদনার গ্লানি যন্ত্রণা মুছিয়ে দেবে এই নরেন্দ্রনাথ। তাই ঠাকুরের প্রাণ হচ্ছেন এই নরেন্দ্রনাথ। এবং অন্তরালবর্তিনী শ্রী মা, তার ভালোবাসাও কিন্তু এই নরেনের প্রতি সমানভাবে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলছেন নরেন এলেই ঠাকুরকে বলা গেল, ঠাকুরকে বলতে শোনা গেল যে নরেন আজ এসছে, থাকবে। শ্রী মা অমনি ছোলার ডাল আর ময়দা ঠেসতে লাগলেন, এবং বারবার শ্রী মা কে নরেনের জন্য রাখবার জন্যে বলতে গিয়ে দেখলেন ঠাকুর যে তার সমস্ত আয়োজন হয়ে গেছে। এবং শ্রী ঠাকুরের মহাসমাধির পর নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইরা সবাই এই নিঃসম্বল মায়ের জন্য খুব চিন্তিত ছিলেন। এবং বারবার স্বামীজি এই মায়ের আশীর্বাদ, মা জানতেন যে নরেন ঠাকুরের হাতের যন্ত্র, নরেনকে দিয়ে ঠাকুর সব করাচ্ছেন। ঠাকুরের বিশ্বময় যে ভাব ছড়িয়ে পড়া, তার দায়িত্ব নরেনের ওপর। মা দেখছেন একটি অপূর্ব দৃশ্য। সেদিন পূর্ণিমা তিথি, বিস্তৃত জাহ্নবী বক্ষে জ্যোৎস্না রাশি মৃদু পবনে গলিত রজতের ন্যায় যেন নাচিয়া বেড়াইতেছে। শ্রীমা উদ্যান বাটি থেকে গঙ্গায় অবতরণ করবার সোপানে উপবিষ্ট হয়ে মুগ্ধ নেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করছেন। মনে আর অন্য কোনো চিন্তা নেই। অকস্মাৎ দেখলেন ঠাকুর পেছন থেকে দ্রুত পদে গঙ্গায় নামলেন, এবং সঙ্গে সঙ্গে সেই চিন্ময় দেহ যুগ যুগান্ত রাধিতা ভাগীরথীর পাপহারী পবিত্র নীরে মিশিয়া গেল। তদ্দর্শনে শ্রী মায়ের অঙ্গ রোমাঞ্চিত হলো। তিনি যেন স্তম্ভিত হয়ে অপলক দৃষ্টিতে চাইয়া আছেন। এমন সময় কোথা থেকে আচার্য বিবেকানন্দ আসিয়া জয় রাম কৃষ্ণ বলে দুই হাতে সেই ব্রহ্মবাড়ি নিয়ে চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করতে লাগলেন। শ্রীমা চেয়ে দেখলেন
অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি পেয়ে যাচ্ছে। এবং সেই জন্য যেন আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছেন যে এই যে অসীম জলরাশি ছিটিয়ে দেওয়ার ক্ষমতা নরেনই রাখেন, আর অন্য কেউ নয়। দ্বিতীয়বার দার্জিলিংয়ে যাওয়ার আগে স্বামীজি বাগবাজারে শ্রী মাকে প্রণাম করতে এসছেন। স্বামী যোগানন্দজি তখন মায়ের সেবক। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন মাকে। গোলাপমার মাধ্যমে শ্রী মা স্বামীজির শরীরের খবর নিলেন এবং শ্রী মা তখন বললেন, ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, তোমাকে সমাজের উন্নতির জন্য আরো অনেক কিছু করতে হবে। স্বামীজি তখন বলেছিলেন, মা আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর অন্য কিচ্ছু নেই। মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম, তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম আপনার আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনি আমায় পথ দেখিয়েছেন। শ্রী মা তখন বললেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন, ঠাকুর এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। আবেগ ভরে তখন স্বামীজি বলেছিলেন, মা আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটা সঙ্ঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুততা করতে চাইছি তত দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি। তখন শ্রী মা স্নেহাদ্র কণ্ঠে বললেন, স্থির যেন, শীঘ্রই ঠাকুর তোমার ইচ্ছা পূরণ করবেন, দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। অর্থাৎ শ্রী মা যেন সারা জগতের উদ্দেশ্যে নরেনের মাধ্যমে এই বার্তাটি দিয়ে গেলেন। নরেনের মধ্যে যে আঁকুপাঁকু করছেন যে ঠাকুরের ভাব প্রচার করার জন্য একটা সংঘ, শ্রী মা তাকে আশীর্বাদ করলেন। অর্থাৎ মায়ের আশীর্বাদ ছাড়া কিছু করা যায় না, মায়ের আশীর্বাদ ছাড়া এগোনো যায় না। সেই মায়া, মহামায়া, যোগমায়া, এই স্বরূপত যে তারা এই একই আদ্যাশক্তি, সেটি যেন বুঝিয়ে দিচ্ছেন। এবং স্বামীজির লেখা একটা চিঠি পরবর্তীকালে শ্রী মাকে যখন শোনানো হয়, তখন মা তার উত্তরে বলেছিলেন, নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তার ছেলেরা এবং ভক্তেরা তার কাজ করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। নরেন যা লিখেছে সব ঠিক, কালে নিশ্চয়ই সফল হবে। অর্থাৎ স্বয়ং মা সেই আশীর্বাদটি যেন করছেন। এবং ওই সময় হিন্দু সমাজ রক্ষণশীল ছিল, কিন্তু শ্রী মা ভগিনী নিবেদিতা, জোসেফিন ম্যাকলাউড, অলি বুলকে একেবারে পরম আদরে গ্রহণ করে নিয়েছিলেন। এবং পরবর্তীকালে মঠ জীবনের উচ্চতম সংকটময় মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভাইরা যে সহানুভূতি, উৎসাহ, অনুপ্রেরণা মায়ের কাছ থেকে পেয়েছিল, তা তারা কোনোদিন ভুলতে পারেননি। সেই জন্য স্বামীজি পর্যন্ত বলেছিলেন, সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না। ওই যে ঠাকুরের সম্পর্কে যেমন বলছেন যে ভালোবাসার মালিক একজন, বলছেন সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি, আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। তাই মাকে একদিন প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতন অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতন মা জগতে ওই একটি, দ্বিতীয় আর নেই, নভূত ন ভবিষ্যতি। সেই নরেন্দ্রনাথ যিনি আমাদের কাছে ক্রান্তদর্শী ঋষি, প্রফেট, তিনি বীর অবতার। কবি বলছেন বিবেকানন্দ বীর অবতার। বিবেকানন্দ কেবল অবতার নন, তিনি বীর অবতার। অর্থাৎ কেন বীর না, গত হাজার হাজার বছরেও আমরা বিবেকানন্দের মতন আর শ্রেষ্ঠ অবতার দেখতে পাইনি। তার মধ্যে বীরত্ব এবং ধীরত্বের যেন সমন্বয় স্থাপন হয়েছে ধর্ম সংস্থাপনের জন্য। এবং সেই জন্য বিবেকানন্দের এই দায়কে আমাদের উত্তরাধিকার রূপে বরণ করতে হবে। এবং সেটি বীরেশ্বর শিব আমাদের উপর যেন
ন্যস্ত করেছেন। বীরদের তিনি ঈশ্বর, কাপুরুষদের নয়। সেই জন্য বিবেকানন্দের এই যুদ্ধ, কারণ বিবেকানন্দ বীর, তো তাকে যুদ্ধক্ষেত্রে নামতে হয়েছিল। সেই যুদ্ধ ছিল গোঁড়ামির বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধ ছিল স্বার্থপরতার বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধ ছিল যেন জ্ঞান এবং ভক্তির সমন্বয় সাধনের যুদ্ধ। মহাতেজা জনক রাজা জ্ঞান এবং ভক্তি একসাথে দুটো তরবারি ঘোরাতেন। ঠাকুর তাকে সার্টিফিকেট দিয়েছিলেন। আর তাঁর আদরের নরেন্দ্রনাথ, তিনি জ্ঞান, ভক্তি, কর্ম আর রাজযোগের 4টি তরবারি ঘোরাতেন অপূর্ব দক্ষতায়, জাদুকরের মতন। বীরশ্রেষ্ঠ বীরেশ্বর ছাড়া বর্তমান পৃথিবীকে পূর্ণত্ব, স্বাস্থ্য, স্বস্তি, শান্তি আর দেওয়ার অন্য কেউ নেই। মাত্র 14 বছরের সক্রিয় জীবন সাধনায় একজন মানুষ কি করে বিশ্বজনীন হতে পারেন, কি করে সকলকে ভালোবাসতে পারেন, সকলের ভালোবাসা পেতে পারেন, সেটা আমাদেরকে ভাবায়। আজ অনেক মহাপুরুষের নাম আমরা জানি, কিন্তু অনেকের সাথে সমালোচনাও যুক্ত আছে। একমাত্র বিবেকানন্দ প্রদর্শিত পথ আজকে বাঁচার পথ, উপনিষদের পথ আজকে সবার গ্রহণের পথ। সমস্ত সমালোচনার ঊর্ধ্বে বিবেকানন্দের স্থান, তার মধ্যে সমস্ত কিছু পজিটিভ। সেই জন্য বারবার সেটি আমাদের মনে হয়, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটছে জগৎময়। বিবেকানন্দের বাণী ছুটছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, বিবেকানন্দ আমার কাছে প্রতিভাত হয়েছেন এমন একজন মানুষ হিসাবে যার হৃদয় মানব জাতির দুঃখ কষ্টে গভীরভাবে আলোড়িত, বিশেষ করে ভারতের মানুষের জন্য। এল ব্যাসম বলছেন, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ নামে খ্যাত হয়েছিলেন, সেই নরেন্দ্রনাথ দত্তের জন্মের 100 বছর পরেও বিশ্ব ইতিহাসের মানদণ্ডে তার গুরুত্বের পরিমাপ করা কঠিন। ওয়াং জিং চুয়ান বলছেন, চীন দেশে আমরা স্বামী বিবেকানন্দকে ধর্মীয় নেতা মাত্র বলে মনে করি না, আমরা তাকে আধুনিক ভারতবর্ষের একজন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসাবে মনে করি। ইপি চেলিসেভ বলছেন, বিবেকানন্দের রচনাবলী আমি পড়েছি, একবার নয় বারবার, আর প্রত্যেকবার সেগুলোর মধ্যে এমন নতুন কিছু পেয়েছি যা ভারতবর্ষকে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে ধারণায় আনতে তার জীবন দর্শনকে। সেই জন্য বিবেকানন্দের মুখোমুখি হতে আমরা ভয় পাই। আবার বিবেকানন্দই আমাদের ভরসা দেন। রোগ, ভোগ, শোক, যাতনায়, এমনকি মৃত্যুতেও তিনি আমাদের নিত্য প্রহরী, সদা জাগ্রত। ব্যক্তি জীবনে, আমাদের জাতীয় জীবনে তিনি চিরসাথী, চিরপ্রদর্শক, অভ্রান্ত বিবেকানন্দ চিরকাল শুধু সাইক্লোনিক মঙ্ক হিসাবে নয়, আমাদের যুগ সমস্যায় তার বাণী আমাদের মহৌষধি। আমাদের বারবার ভাবতে হয় যে এই মানুষটি ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের জন্য, আমাদের জন্য এতটা করলেন, আমরা তার জন্য কি করতে পারলাম? সেই উত্তরাধিকার আমাদের কাছে তিনি দিয়েছেন, সেই প্রশ্ন আমাদের দিয়েছেন। স্বামীজির জন্ম জয়ন্তীর প্রাক লগ্নে দাঁড়িয়ে যদি সারাদিন ধরে আমরা এই প্রশ্নের সম্মিলিত উত্তরটি খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে ওই ঠাকুরের দৃষ্টিতে, শ্রী শ্রী মায়ের দৃষ্টিতে নরেন এবং বিবেকানন্দ বীর মহাপুরুষ বুঝতে পারবো। এবং সেটি বোধহয় বিবেকানন্দ পূজার প্রাক লগ্নে, যেমন পুজোর আগে নৈবেদ্য প্রস্তুত করতে হয়, ফুলমালা ধূপ জোগাড় করতে হয়, আজকের এই অনুধ্যান সেই আগামীকালের জন্ম জয়ন্তীর প্রাক লগ্নে নৈবেদ্য নিবেদনের প্রস্তুতি। নমস্কার, ধন্যবাদ।